নিজের নিরাপত্তা আগে। যদি আপনার চাকরি চলে গেল। গত বছর যখন জুলাই আন্দোলন চলছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলাম, যেদিন শিক্ষার্থীরা বিক্ষোভকারীরা যখন কফিন মিছিল বের করবে যেদিন, সেখানে দায়িত্বরত ছিলাম। তখন তো নিষেধাজ্ঞা ছিল যে টিএসসি দিকে আসা যাবে না, কিন্তু যেহেতু বিক্ষোভকারীরা যাবেই, একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলো। তো আমার যে ভিডিওগ্রাফার, তাকে আমি খুঁজে পাচ্ছিলাম না, সে যেহেতু দূরে দূরে ফুটেজ নিতে হয়। তো খুঁজতে খুঁজতে দেখলাম একটা পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আগাচ্ছিল পুলিশের দিকে দৌড়ে, কফিন নিয়ে। পুলিশ ওখানে খেপা, পুলিশও আসতে দিবে না। পুলিশ সাউন্ড গ্রেনেড মারা শুরু করলো, টিয়ারশেল মারা শুরু করলো। ভিডিওগ্রাফারকে খুঁজতে খুঁজতে আমি সেখানে সাউন্ড গ্রেনেডের সামনে পড়লাম, টিয়ার গ্যাস খেলাম, কোন রকমে খুঁজে পেলাম তাকে। খুঁজে পেয়ে আমাদের ভেতরে যেতে হলো, যেখানে ওই যে আধুনিক ভাষা ইনস্টিটিউট, ওটার ভিতরে কোন রকমে ঢুকতে হলো। বিক্ষুব্ধ শিক্ষার্থীরাও সেখানে পালালো। তো সেখানেও কিন্তু পুলিশ টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড মারছিল, ছুটছিল। তো আমরা সেখানে আটকা পড়ছিলাম এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এক পর্যায়ে আমাদের উপর খেপে গেল। বড় সংখ্যার শিক্ষার্থী, বিক্ষুব্ধ শিক্ষার্থী পারলে আমাদের উপর চড়া হয় এমন অবস্থা। আমরা অনেক বলে কই তাদেরকে শান্ত করলাম এবং বললাম কিন্তু আমাদের বের হতে হবে। ওদিকে পুলিশ অনবরত আমাদের দিকে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড ছুটছিল। আমরা বেশ 10-15 জন সাংবাদিক ছিলাম। কি করতে হবে আসলে? বের তো হতে হবে, এখানে তো এতক্ষণ বেশি থাকাও যাবে না, টিয়ার গ্যাস খাওয়া যাবে না। আগুনও ছিল না, আগুন যে ধরাবো আমরা সেই উপায় ছিল না। সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে আমরা আগাই, একটু কষ্ট করে আগে। কিভাবে আগাবো? আইডি কার্ড এবং আমাদের যে হাতে যে মাইক্রোফোন আছে, ক্যামেরা আছে, হ্যাঁ, এগুলো দেখিয়ে আসলে আগাতে হবে। তখন আমরা হেলমেট ভেস্টও পরা ছিলাম না। তো এগুলো যখন দেখালাম, 2-1 পুলিশ দেখলো এবং বাকিদের থামালো। যারা সিনিয়র অভিজ্ঞ আছেন তারা জুনিয়রদের থামালো, পুলিশদের, যে তোমরা থামো, ওদেরকে আসতে দাও। আমাদেরকে বললো দ্রুত আপনারা আসেন। তখন আমরা কোনো রকমে বের হলাম, বের হয়ে পরে নিরাপদ আশ্রয় নিলাম, নিয়ে পরে অন্যান্য ব্যবস্থা গ্রহণ করলাম। আসলে ঘটনা যখন ঘটে যায় সেখানে তো তাৎক্ষণিকভাবে নেওয়া সম্ভব না, কিন্তু যখন আমরা এরকম ধরনের পরিবেশে যাব, আমাদের যে আগে থেকে যে নিরাপত্তার ব্যবস্থা বলতে কি, আমাদের যে আসলে সেফটি ইকুইপমেন্ট, আমাদের সরঞ্জামগুলো আছে, সেগুলোর জন্য অফিস নিশ্চিত করে, সেই ব্যবস্থাটা অবশ্যই সরকারকে বা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এটা প্রতিষ্ঠানের উপর তার চাপ দিতে হবে তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে, যেন প্রতিষ্ঠান অবশ্যই বাধ্য হয় তার কর্মীদের জন্য এই নিরাপত্তা ব্যবস্থা রাখতে। যদি ভিকটিম হয়ে যায় বা আক্রান্ত হয়ে যায়, সেক্ষেত্রে চিকিৎসার ব্যাপারটা অবশ্যই অফিসকে এবং সরকারকে বহন করতে হবে। এটা তাদের মধ্যে সমন্বয় করে ভাগাভাগি হতে পারে যে কে কতটুকু দিবে। এটা শারীরিক চিকিৎসা এবং একই সঙ্গে মানসিক চিকিৎসাও বটে। কারণ কোনো সংবাদকর্মী কিন্তু এই ধরনের ঘটনায় পড়লে মানসিকভাবে আক্রান্ত হন, হ্যাঁ, একটা ট্রমার মধ্যে পড়ে যায়, যেহেতু সে আক্রান্ত হয়েছিল। বেশিরভাগই হয় না, কিন্তু অনেকেই হয়। কিন্তু একটা আপনি খেয়াল করবেন, এটা অবশ্যই আপনি জরিপ করলেও পাবেন, যে দীর্ঘদিন যখন এই ধরনের ইভেন্টগুলো কাভার করে একজন সাংবাদিক, তারা কিন্তু মানসিকভাবে কিন্তু একটু হলেও ক্ষতিগ্রস্ত হয়, অসুস্থ হয়ে পড়ে। সুতরাং তার দীর্ঘমেয়াদের জন্য তার জন্য কাউন্সিলিং এর ব্যবস্থা করতে হবে। এটা রাষ্ট্র যদি ব্যবস্থা করে খুব ভালো। রাষ্ট্র যদি নিজে না পারে, তার যে প্রতিষ্ঠান আছে, ওই কর্মীর প্রতিষ্ঠান, গণমাধ্যম কর্মীর মাধ্যমে যেন অবশ্যই তার কর্তৃপক্ষ একটা কাউন্সিলিং এর ব্যবস্থা রাখে এবং শারীরিক যে আঘাতটা সে পাবে, যেটা দীর্ঘদিনের হয়, আঘাত বয়ে বেড়াচ্ছে, সেটারও একটা ফলো আপ রাখতে হবে। কিন্তু যখন যাওয়া হবে কোনো একটা ঘটনায়, ইভেন্টে, তখন কিন্তু অবশ্যই নিরাপত্তার জায়গাটা সবার আগে নিজের নিরাপত্তা রাখতে হবে। আপনার হয়তো এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে প্রতিষ্ঠান আপনাকে গুনলো না, প্রতিষ্ঠান আপনাকে পাত্তা দিল না, বা তার কাজটাই দরকার, আপনার নিরাপত্তা না। তেমন হলে আপনি আপনার নিজেকে বাঁচাবেন, কাজটা পরে, ঠিক আছে? কারণ নিজের নিরাপত্তা আগে। যদি আপনার চাকরি চলে গেল, আপনার জীবন তো বাঁচলো। আমাদের নিরাপত্তার জন্য যেসব আমরা সরঞ্জাম ব্যবহার করি সেগুলো রাখতেই হবে। 1, 2 হচ্ছে যে আপনার ওই পরিস্থিতি বুঝতে হবে কিন্তু সেখানে গিয়ে, হ্যাঁ, এটা অবশ্যই মাঠে সাংবাদিকের একটা দায়িত্ব এবং কর্তব্য, এবং সেই সেন্সটা থাকতে হবে। অবশ্যই ঝামেলার সময় সর্বতোভাবে চেষ্টা করতে হবে পুলিশের দিকে থাকতে। যেখানে আপনার বিক্ষোভকারীরা থাকবেন সেখানে কাছাকাছি যাওয়া যাবে না। যদি এরকম হয় যে না, যে সময়টা গেলে সমস্যা নাই, নিশ্চয়ই সেখানকার আপনার ছবি নিতে হবে, ফুটেজ নিতে হবে, তাদের বক্তব্য নিতে হবে না। সেখানে আপনি লাইভ করবেন বা কি রেকর্ড করবেন সেটা ভিন্ন বিষয়। কিন্তু যখন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে, তখন অবশ্যই পুলিশের পাশে এসে পড়তে হবে। কিন্তু যদি প্রতিষ্ঠান আধা অবস্থা হয়, সেক্ষেত্রে আপনাকে কনভিন্স করাইতে হবে। আসলে এটা আসলে হুট করে একদিনে হবে না, যে রাষ্ট্র বা পুলিশ প্রশাসন কি করবে সাংবাদিকদের ক্ষেত্রে। গন্ডগোল যখন লেগে যায়, তখন আপনার নিজের নিরাপত্তার জায়গায়, আপনার নিজের নিরাপদ জায়গায় আপনার থাকতে হবে। আপনি কর্তব্য পালন করলেন, সেদিনের মতো শেষ হলো। কিন্তু পরবর্তীতে রাষ্ট্র যেন আপনার খোঁজ নেয়, সেরকম একটা পরিবেশ তৈরি করার ক্ষেত্রে সাংবাদিকদের দিক থেকে চাপ দিতে হবে রাষ্ট্রকে সংবেদনশীল করানোর জন্য, গণমাধ্যম কর্মীদের উপর করানোর জন্য। সেই ক্ষেত্রে পুলিশের সাথে বা সরকার নিজে অথবা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে আছে, সাংবাদিকদের সাথে এটা বসাইতে হবে এবং অফিসের মাধ্যমে সেটা সমন্বয় করাতে হবে, যেন আক্রান্ত হলে অফিস তো ব্যবস্থা নিতেই হবে, তার কর্মীদের জন্য তার নিজের দায়িত্ব। রাষ্ট্র যেন অবশ্যই খোঁজ নেয়, একটা ব্যবস্থা নেয়, আক্রান্ত হলে, আহত হলে যেন চিকিৎসার ব্যবস্থা করে যতটুকু পারে।